রাজনীতিতে হাসিনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কয়েকটি রাজনৈতিক দল। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভয় পেল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এইমাত্র পাওয়া খবর রাজনৈতিক ক্যারিয়ার শেখ হাসিনার এখানেই শেষ হতে চলছে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তিনি। গতকাল বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন নেতা কর্মীদের এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এত বড় একটা সিদ্ধান্ত মানবে কি বাংলাদেশের আনাচে কানাচে থাকা আওয়ামী লীগের যোগ সদস্যরা? চলুন দর্শক, এবার আমরা সেটাই বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। রাজনীতিতে হাসিনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন ফেসবুক পোস্টের পেছনের রহস্য কি, কিসের ইঙ্গিত দিলেন তিনি? বিস্তারিত লিমা শায়ন্তীর প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘের মানব অধিকার বিষয়ক হাই কমিশন দপ্তর OHCHR। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি 15 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেন যে জাতিসংঘের মানব অধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের নৃশংসতার তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ আবার পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দিয়েছিলেন খাল কেটে কুমির আনার জোগাড় হচ্ছে বলে। কেউ কেউ মনে করতেন জাতিসংঘের এই তদন্ত অপ্রয়োজনীয় হস্তক্ষেপের শামিল হবে এবং হয়তো একটি সমঝোতাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে, যেমনটা কখনো কখনো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে তাই এখন শেখ হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যৎ ভাবতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছেও, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। হাসিনার সঙ্গে এরশাদের পার্থক্য তুলে ধরে শফিকুল আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এরশাদের মতো এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানব অধিকার সংস্থাগুলো তার শাসনামলে ঘটে যাওয়া অধিকাংশ মানব অধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথভাবে নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির ঘটনা ছিল নির্লজ্জ ও স্পষ্ট। গুম, হত্যা, গণহারে গ্রেপ্তার এসব ঘটনার কারণে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়ে আছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই হাসিনার আর কখনোই রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেই মন্তব্য তার। তিনি ওই পোস্টে আরো লিখেন, অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অবিচল ছিলেন। তিনি হত্যাকাণ্ড ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন এবং তিনি জানতেন যে শুধুমাত্র জাতিসংঘের মানব অধিকার সংস্থাই এই ধরনের সত্য অনুসন্ধান মিশন পরিচালনা করতে পারে। আসলে বাংলাদেশে সবাই জানতো যে জুলাই আগস্টে কি ঘটেছে, কে এত সব হত্যার আদেশ দিয়েছিল। তাছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত একটি সংস্থার তদন্তের প্রয়োজন ছিল বলেও মনে করেন প্রেস সচিব। জাতিসংঘকে এই প্রতিবেদনের জন্য ডেকে এনে ডক্টর ইউনূস তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল। তাতে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেছে বলেই মন্তব্য তার। তিনি বলেন, ডক্টর ইউনূসের দূরদর্শিতা এবার বাস্তবে রূপ নিয়েছে। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার নেতৃত্বের উপর শেষ পেরেক মেরে দিয়েছে বলেও জানান তিনি। তার রাজনীতিতে ফিরে আসার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও এখন শেষ বলেই ধারণা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা, যেখানে অংশ নেয় 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 নেতা। শুরুতেই দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসের প্রথম অধ্যায় শেষ হয়েছে।
রাজনৈতিক সংলাপে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। জানান, অন্তর্বর্তী সরকার ও কমিশন সহযোগিতা করলেও কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে। বৈঠক শেষে বেশিরভাগ রাজনৈতিক দল জানায়, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন চান না তারা। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কয়েকটি রাজনৈতিক দল। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিছু দলের নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পুরোপুরি সংস্কার সম্ভব নয়। আবার কেউ কেউ চেয়েছে আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি। আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই, এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার। আমাদের বক্তব্য সুনির্দিষ্ট, সেটাই যে প্রয়োজনীয় সংস্কার হবে। আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, অতএব তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। নির্বাচন আর সংস্কার নিয়ে কথা বলেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারাও। আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটো একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে, এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি, সেটার মধ্যেই হবে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভয় পেল? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিচ্ছু হবে না। এই যে সমন্বয়ক শিক্ষার্থীদের কথা বলতেছেন না, এদেরও কিচ্ছু হবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে দেখবেন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলে না, জামাতের বিরুদ্ধে কথা বলে না, কথা বলে কার বিরুদ্ধে? কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কথা বলে সমন্বয়কদের বিরুদ্ধে। এটা কিন্তু টেকনিক, আওয়ামী লীগের একটা টেকনিক। এটা যতই টেকনিক অবলম্বন করুক না কেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরতে পারবে না। যদি কখনো ফেরে, তাহলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশে আওয়ামী লীগ যদি কখনো ফেরে, সব থেকে বেশি রাজনৈতিকভাবে যে দলটা ক্ষতিগ্রস্ত হবে সেটা বিএনপি, জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি লিখে দিতে পারি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা কেন বলতেছে? কারণ আজকে রাষ্ট্রের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদ বানায় দেওয়া হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানায় দেওয়া হচ্ছে জঙ্গি। যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, যা এই হামলার পিছনে সম্পূর্ণ হাত ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বলতেছে। কিন্তু শেখ হাসিনা এটা খুব ভালো করে জানে যে এই আন্দোলন সফল করার জন্য বিএনপি জামাতের ভূমিকা কি ছিল। বিএনপি জামাত না থাকলে এই আন্দোলন সফল হইতো না, এটা শেখ হাসিনা খুব ভালো করেই জানে। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আছে। 100% ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতো। 100% ধরে নেন। ইউনূস স্যার ভয় পাচ্ছে না, ইউনূস স্যার ভয় পাওয়ার লোক না। তো আপনারা যারা মনে করতেছেন যে ইউনূস স্যার বিএনপির ভয়ে বলতেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ইউনূস স্যার বুঝে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে হইলে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার খুবই প্রয়োজন, এটা বুঝে গেছে। এই জন্যই হয়তো সিদ্ধান্ত নিছে যে ডিসেম্বরের মাঝে নির্বাচন। যাই দেখি ডিসেম্বরের নির্বাচন হয় কি হয় না। তবে একটাই অনুরোধ, আপনি ডিসেম্বরের নির্বাচন দেন, সামনে 2 বছর পরে নির্বাচন দেন, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আওয়ামী লীগকে আপনি ব্যান করে যাবেন।
প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে, বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য প্রচার করে থাকি, যাতে করে আপনাদের সুবিধার জন্য কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে, অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো দর্শক, আর বেশি কথা বলবো না। বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিওর নিচে কমেন্টে তুলে ধরতে পারেন আপনার যে কোনো সুন্দর মতামত। পরিশেষে আবারও আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।